মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের জীবনের প্রথম কাহিনী হচ্ছে আমার কোনো সন্তান নেই। হঠাৎ মাঝরাত্রে কিছু যদি হয় তখন আমি পাকা চুল বাঁধানো দাঁতে থাকে তারা একসাথে, কেউ স্বেচ্ছায় কেউ অনিচ্ছায় বৃদ্ধাশ্রমে দিন কাটায়। স্বপ্নালীরা কতদিন ধরে আছেন? আমি 2 বছর 3 মাস। আপনি আর আপনার স্বামী একসাথে চলে এসেছেন? হ্যাঁ, একসঙ্গে চলে এসেছি। আমার স্বামী বেড রিডেন এখন, তার একটা পা ফুট হয়েছে। যখন এসেছিলেন তখনও কি উনি বেড রিডেনে ছিলেন? হ্যাঁ, তখন ক্রাচ নিয়ে হাঁটতে পারতেন। মেয়ে ছোট, তারপরে আস্তে আস্তে মেয়ে বড় হলো, ওকে মানুষ একটাই মেয়ে? একটাই মেয়ে। মেয়ের বিয়ে দিলাম। কিন্তু যখন ধরুন যেরকম ধরনের ঘটনা ঘটলো তো উনিই তো বোধহয় রোজগার করতেন পরিবারে, আপনি কি কাজ করতেন কিছু? না না, আমি হাউস ওয়াইফ। তাহলে এই ট্রিটমেন্ট করানো, মেয়েকে পড়ানো, মেয়েকে বিয়ে দেওয়া, এই অর্থ আসলো কোত্থেকে? মেয়ের ব্যাপারটা সমস্ত মা হেল্প করতেন। তারপরে আমাদের বিজনেস ছিল জি রজার্স বলে, বিক্রি করে দিলাম। মুদালি থাকতেই 2006 মেয়ের বিয়ে দিলাম। আচ্ছা, আমেরিকায় চলে গেল। আমি ভয় পাচ্ছি ওকে নিয়ে একা থাকতে। হঠাৎ মাঝরাত্রে কিছু যদি হয় তখন আমি কোথায় লোকজন পাবো? তখন আমি ভাগনা ভাগ্নিদের বললাম, ওরাই এই শিবাশ্রম সেবা ট্রাস্ট এটাকে ঠিক করে দিল। এই 2-2.5 বছর কেমন কাটছে দিদি? 2 বছর ভালোই কাটছে। এখানে খুব পুজো টুজো হয়, ওই পুজো টুজো দেখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আনন্দে দিন কাটান। তুমিও ভালো থেকো। এবার আমরা খেলা শুরু করব। এবার আমি আমার কাহিনী আরম্ভ করি। করুণ কাহিনী। তাই আমার ছোটবেলায় মা ছিল না, ছোট্টবেলায় মা মারা গেছে। তখন আমার জ্ঞানই হয়নি, মা ডাকও করিনি। আমরা 5 বোন। বাবা আমাদের 5 জনকে নিয়ে কলকাতা থেকে চুচুড়ায় আমাদের বাড়িতে আসলেন, মানুষ করলেন। প্রত্যেককেই এডুকেশন দিয়েছিলেন ঠিক মতন। প্রত্যেকেরই বিয়ে হয়ে গেল। 2023 সালে 27শে জুলাই আমি যেমন নিজের মা হয়ে মা বলে ডাকতে পারিনি। আমাদের জীবনের প্রথম কাহিনী হচ্ছে আমার কোনো সন্তান নেই, সন্তান। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সেটা বুঝতে দেয়নি কখনোই। খুব ভালো, খুব যত্ন ছিল। আমি যেখানে থাকতাম সেখানে সবাই বলতো যে এইরকম কাপড় দেখেনি, যে নিঃসন্তান অবস্থা, নিজেদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং। আমাদের একজনকে কখনো কোথাও যেতে দেখেন। আমার হাজব্যান্ডের ডিউটি ছিল খুব সাংঘাতিক ডিউটি। অর্গানস ফ্যাক্টরিতে কাজ করতেন কাশীপুর। তো সকাল 7টার সময় বেতেন, রাত্রি 7টায় আসতেন, কিন্তু কোথাও যেতেন না, ডাইরেক্ট বাড়ি চলে আসতেন এবং আমাকে বিভিন্ন দিকে এনগেজ করে দিয়েছিলেন। এখানে এসে আমি নভেম্বর মাসে এত সুন্দর জীবনটা আমার, সেই মানুষটাকে আমি ছেড়ে আসতে এতদিন রয়েছি একলা থাকার যে কি যন্ত্রণা, সে আমি ছাড়া কেউ বুঝবে। আমার চতুর্দিকে কি আমি অথচ আমার বিয়ে সংসার। তা আপনার যে এত পরিবার তারা সব মারা গেছেন, দাওরা মারা গেছেন, ভাসুর মারা গেছে, যে দিদিটা আমার মায়ের মতন সেই দিদিরা মারা গেছেন। অনেকদিন আমি অসুস্থ হয়ে পড়েছি, সাংঘাতিক ডিপ্রেশনে আমি ভুগছিলাম। তো সেই অবস্থাতে আমি ঠিক করলাম ফ্ল্যাটটা বিক্রি করে দেবো। ফ্ল্যাটটা বিক্রি করলাম। তারপরে বিক্রি করে ভাবলেন যে ওরাই খবর দিল এনাদের একটা শাখা আছে আমাদের ওখানে রাধানগরে। আচ্ছা, রাধানগরের একটা জায়গা আছে কাছে আমাদের বাড়ি থেকে। আমি তো 1 নম্বর এয়ারপোর্ট গেটের কাছে থাকি। আচ্ছা, ওখানে খবর দিলাম। ওখানে শীত ছিল না, আমাকে এখানে পাঠালেন। সুরক্ষা ওল্ড এজ হোম। কেমন আপনার এই আশ্রম? খুব ভালো। মানে আমি তো একেবারে ডিপ্রেশনে ভুগিয়েছিলাম, এখানে এসে আমি নিজের প্রাণ ফিরে পেয়েছি। ভগবান যেটা করেন ভালোর জন্যই করেন, ভালো আছেন এটাই যেন হয় সবসময়। হ্যাঁ হ্যাঁ। এবার আমরা খেলা শুরু করব। ছবিটা দেখে বুঝতে হবে শূন্যস্থান কি হবে। এবার বলো বিথিকা দিদি। ছবিটা কতদিন হলো এই আশ্রমে এসেছে? আমার এখনো 1 বছর পূর্ণ হয়নি। 24 মার্চ আমার এখানে এসেছি। কিভাবে আসা হলো? আমি বিয়ের পরে আমি লখনৌ চলে যাই আমার হাজব্যান্ডের সাথে। ওখানে আমি ছিলাম 22 বছর। তা 22 বছর আমি টিচার ছিলাম ওখানকার একটা স্কুলে, পাবলিক স্কুলে। কারণ আমার হাজব্যান্ড একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। তারপরে 22 বছরের পরে ওখান থেকে যখন আমার হাজব্যান্ড ট্রান্সফার হলো কলকাতায়, আমাকে
ফিরে আসতে হলো, স্কুল ছেড়ে বাচ্চাদের ছেড়ে চলে আসতে হলো। সেটা একটা বিরাট আমার কাছে একটা ধাক্কা, কারণ আমাদের কোনো ইস্যু নেই, আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই। ওহো 2009-এর শেষের দিকে আমার হাজবেন্ডের হঠাৎ ধরা পড়লো গল ব্লাডারের ক্যান্সার, এবং এটা একদম লাস্ট স্টেজ। তখন ডাক্তার বলল তিনি কয়েকদিনের অতিথি এই পৃথিবীতে। ওটা শুনেই আমি না ওখানেই স্ট্যাচু হয়ে গেলাম। তার থেকেই আমার এই পায়ের পরে অ্যাটাক হলো ওই জিনিসটা। ওর থেকেই আমি তখন আর চলাফেরা করতে পারছি না। তারপরে হাজব্যান্ড 6 মাসও ছিলেন না, 5 মাস 5 দিনের দিন তিনি চলে গেলেন। তারপরে 1 বছর 3 দিনের দিন আমার মাথায় ক্যান্সার ধরা পড়লো বাসাইডে। আমার এখানে কোনো চুল নেই, কিন্তু পিছনে, সামনে চুল দিয়ে পিছনে চুলের টাকা। সেই ক্যান্সার অপারেশন হলো। তারপরে 20টা রে দিলাম। আমার সঙ্গে কিন্তু তখন কেউ ছিল না, আমি একা মে মাসের গরমে মাথায় চুল নেই, স্কার্ফ বেঁধে একা রে দিতে যেতাম অ্যাপোলোতে। পায়ের ওই অবস্থা। কোনো আত্মীয় স্বজন নেই? আত্মীয় স্বজন আছে, সব বাইরে। একদিন হঠাৎ আমি আমার ভগ্নিপতি, যে এখন আমার দেখাশোনা করে, আমার ছোট বোনের হাজব্যান্ড, আমি শুধু একটা ফোন করেছিলাম, যে ওর ডাক নাম হচ্ছে হবস। আমি দাঁড়াতে পারছি না, শুধু একটা ফোন করেছিলাম। ওই ফোনটা পেয়ে রাত 11টার সময় আমার ভাইকে ফোন করে, যেভাবেই হোক নিয়ে যাও, গিয়ে দিদিকে দেখো কিরকম। ও কিন্তু একটা আমাকে ফোন করেছিল এরকম। তখন আমার ভাইয়ের কাছে একটা চাবি থাকতো, স্পেয়ার চাবিটা ওর কাছে থাকতো। ও এসে দেখে আমি অজ্ঞান অবস্থায় পড়ে আছি। তারপরে ওই অবস্থায় আমাকে তুলে নিয়ে নার্সিংহোমে নিয়ে গেল। ওই সময় আমার মেমোরি লস হয়ে গেল, পুরো ব্ল্যাঙ্ক। আমি কাউকে চিনতে পারতাম না। আমি যখন নার্সিংহোম থেকে আমার ছোটো বোন আমাকে নিয়ে আসলো, আমি আমার বোনকে চিনতে পারতাম না। আমার বোধহয় 15-20 দিন আমার কোনো মেমোরি ছিল না। তারপরে আমাকে ওখানকার সাইকোলজিস্টকে দেখানো হলো। তারা বললো যে একে আর একা আর রাখা যাবে না। দীর্ঘ 15 বছর উনি একা থেকেছেন, উনি আর একা থাকতে পারবেন না। তখনই আমার ছোট ভাই যে আমেরিকায় থাকে, সেই গুগল সার্চ করে এই বৃদ্ধাশ্রমটার নাম পেল। আচ্ছা, এই শিবাশ্রমে। যখন তার সঙ্গে এখানে কন্ট্যাক্ট করলো, তখন এখানে আমি এলাম। এই শিবাশ্রমটা এত ভালো, এখানে দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, এমনকি মাদার্স ডেও পালন করা হয়, ফাদার্স ডেও পালন করা হয়, প্রত্যেক বোর্ডারের জন্মদিন পালন করা হয়। আর একটা ঘরে কজন থাকে? একটা রুমে ও যেমন ওর হাজব্যান্ডকে নিয়ে ও থাকে, আমি একা থাকি আমার একটা রুমে। আমি যার রুমে একা থাকি। আর সিস্টার আছে, রাত 8টা থেকে সকাল 8টা, আবার সকাল 8টা থেকে রাত 8টা সিস্টার। মানে মোটামুটি এত নিশ্চিন্তে থাকা, কোনো রকম চিন্তা নেই। ভালোই আছে, খুব ভালো আছে, কোনো কমপ্লেন নেই। 2 বান্ধবীতে কেমন কাটে? 2 বান্ধবী, ও তো বললাম না সবসময় আমার পিছনে লেগে আছে। তুমি কি করো, তুমি কি করো, খুনসুটি আমাদের লেগেই আছে। আর পাশাপাশি রুম তো, আর সারাদিন গল্প গুজব করি। পাশাপাশি কিছু একটা বলি, দৌড়ে ও আমার ঘরে আসে। ভালো থাকবেন দিদা, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। পাশাপাশি গুণের কদর যখন পাই, নিজের মুখে অন্যের চাই, ওপর নিচের কেউ, সবাই মিলে পুজোর পরে গ্রহণ করি ভক্তি করে। এবার বলো ছবি দিদা। প্রশংসা, প্রসাদ। টাই ব্রেকার প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 ছবি ব্যানার্জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।